হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এত রোদ মানে যেখানে 44 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার, সেখানে আমরা ট্রপিক্যাল জবা গাছগুলোকে ঠিকঠাক কিন্তু বাঁচিয়ে রাখতে পারছি না। তাদের প্রচণ্ড পরিমাণে এফেক্ট করছে, যার ফলে কিন্তু পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা হলদে হয়ে যাচ্ছে, মানে সে একটা বীভৎস বাজে অবস্থা। তো এই বাজে অবস্থা কিন্তু আমরাও রেহাই পাইনি। আমরা এত সুন্দর করে কিন্তু গাছ রাখার পরেও কিন্তু আমাদের গাছেও কিন্তু সেমভাবে কিন্তু একইভাবে কিন্তু আমাদের গাছগুলোর প্রতি এফেক্ট করছে, এবং যার ফলে কিন্তু আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই সময় দাঁড়িয়ে যদি এত রোদ, আর এই যেখানে 42 43 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তোমরাও যে গাছগুলোকে কেমন করে রাখবে এবং কী সেই সময় খাবার প্রদান করতে হবে, কীরকমভাবে পরিচর্যা করতে হবে, যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু আমি গ্যারেন্টি বা তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এবং খুব ভালো থাকবে, আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো আমি যে গাছটা নিয়ে আজ আলোচনা করছি, দেখো এটা হচ্ছে একটা আমার টপিক্যাল জবা। দেখো পাতাগুলো দেখো, পাঁপড়ের মতন হয়ে গেছে, দেখেছো? দেখো, প্লাস হলদে ভাবও এসে গেছে পাতার মধ্যে। এই যে হলদে ভাব এসে গেছে আর পাঁপড়ের মতন শক্ত হয়ে গেছে পাতাগুলো, দেখো হার্ড হয়ে গেছে পুরো, দেখছো? দেখো, কোনো পাতার মধ্যে কিন্তু পাতা বলে বোঝা যাচ্ছে না। দেখো, এরমভাবে সমস্ত পাতাগুলো কিন্তু হয়ে গেছে। আর যে পাতা ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, সেই পাতাগুলো কিন্তু হার্ড হয়ে গেছে, পাঁপড়ের মতো শক্ত হয়ে গেছে। তো এই অবস্থাতে আমাদের কি করতে হবে সেটা তো অবশ্যই বলবো। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে এই সময় দাঁড়িয়ে কিন্তু, যে ছাদ বাগানে হোক বা গার্ডেনে হোক, যেখানে তোমরা গাছ লাগাচ্ছ না কেন, একটা গ্রিন নেট দেওয়ার ব্যবস্থা করবে। আর করবে কি, যদি গ্রিন নেট ব্যবস্থা করতে না পারো, তাহলে অবশ্যই বাড়িতে যে বাইরের শাড়ি আছে, সেই শাড়িটা কিন্তু অবশ্যই মাথার ওপর দিয়ে দিয়ে দেবে, যাতে রোদের অন্তত কিছুটা হলেও কিন্তু তাপ যাতে না লাগে। আর অবশ্যই সকাল বিকেল কিন্তু গাছকে চান আমাদের করাতেই হবে। আমি যেমন সকাল বিকাল কিন্তু চান করাচ্ছি, প্লাস বরফ জল দিয়ে, মানে বরফ জল বলতে আমরা ফ্রিজে জল রেখে, সেই 1 লিটার জল রেখে, সেই 1 লিটার সঙ্গে নর্মাল 1 লিটার জল মিশিয়ে কিন্তু গাছকে সকালবেলা বিকালবেলা কিন্তু স্প্রে করাচ্ছি। তো আর আর কী করতে হবে, যে কিছু একটা খাবার আমাদের প্রদান করতে হবে, যে খাবারটা দিলে গাছ কিন্তু তাড়াতাড়ি করে এই গরম ওয়েদার থেকে নিজেকে রিকভারি করতে পারবে। আর আরেকটা হচ্ছে কি, আমাদের এই সময় একটা ভিটামিন দিতে হবে। সে তোমার কাছে যদি থাকে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, সুপার সোনাটা হতে পারে, যেরকম তোমাদের কাছে যার কাছে আছে। তো এইরকম কিছু জিনিস তোমাদেরকে দিতে হবে। যেমন আমার কাছে রয়েছে হচ্ছে, এই দেখো অ্যাগ্রোমিন গোল্ড। আমি এটা এই ভিটামিনটা আমি কিন্তু দিয়ে দিই তোমার 1 লিটার জলে 1 ml দিয়ে। আর নাহলে তুমি দিতে পারো সুপার সোনাটাও দিতে পারো। এই যে সুপার সোনাটাও তোমরা দিতে পারো, 1 লিটার জলে 1 ml দিয়ে কিন্তু স্প্রে করে দিতে হবে গাছকে। কেননা এই সময় এত পরিমাণ রোদের জন্য কিন্তু গাছকে কিন্তু, মানে এই রোদের হাত থেকে বাঁচাতে গেলে কিন্তু আমাদের এইটুকুনি অবশ্যই করতে হবে। আর বেশি দিন না, দিন 5 কি দিন 6 কি দিন 10 যাবে, তারপর নর্মালি আস্তে আস্তে আমাদের ওয়েদার ঠিক হয়ে যাবে। তখন কিন্তু গাছ নিজের চেহারায় ফিরে আসবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে। আর চলো আর দেরি না করে, এই সময় কী খাবারটা আমি প্রদান করছি তোমাদেরকে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো আর দেরি না করে কী খাবারটা দিচ্ছি সেটা দেখে নিই, কোনটা কত পরিমাণ নিয়েছি আর কী কী নিয়েছি। এখানে যে ম্যাগনেসিয়াম সালফেট 1/2 চামচ, আর এখানে নিচে হচ্ছে নিমখোল নিয়েছি 1 চামচ, সর্ষের গুঁড়ো খোল নিয়েছি 1 চামচ, আর গোটা 10-12টা নিয়েছি হচ্ছে ডিএপি দানা। আমরা কিন্তু এই সময় গাছে কোনো খুঁড়বো না, মাটি খুঁড়বো না, এটা আমরা জাস্ট একটা জায়গায় সাইড করে দিয়ে রেখে দেবো। তো এইটুকুনি কাজ আছে আমাদের। এই 4টে জিনিস একসঙ্গে মিশিয়ে আমরা গাছের একটা জায়গায় একটা সাইড করে আমরা কিন্তু দিয়ে রাখবো। গাছের চারদিকে গাছ এই সময় আমরা খুঁড়বো না, কেননা এই রোদের এত টেম্পারেচারের মধ্যে গাছ কিন্তু এমনি একটা শকের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমরা যদি এই সময় খোঁড়াখুড়ি করি, তাহলে কিন্তু গাছে আরেকটু এফেক্ট পড়বে। তো না করে আমরা কিন্তু এই সমস্ত জিনিসটাকে একসঙ্গে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ, এরকম করে সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেবো একে অপরের সঙ্গে মিশিয়ে নেবো। নিয়ে কিন্তু 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য কিন্তু আমি এটা বলছি। এবার যদি তোমাদের টব যদি ছোটো হয়, তাহলে কিন্তু তোমরা একটু কম বেশি করে নেবে। আর অবশ্যই কিন্তু যে দুটো আমি বললাম, একটা ভিটামিন অবশ্যই তোমরা গাছ স্প্রে করে রাখবে, যার ফলে কিন্তু গাছের এই যে গরমের পরিবেশ থেকে নিজেকে তাহলে সারভাইভ করতে কিন্তু খুব সুবিধা হবে। তো চলো আমরা গাছটাকে খাবারটাকে প্রদান করে দিই। দেখো, এরকম একদম মাটির মধ্যে কোনো খুঁড়বে না, খোঁড়াখুড়ি কোনো দরকার নেই। খাবারটা নেবে, নিয়ে এরমভাবে একটা জায়গায় শুধু দিয়ে রেখে দেবে। আর খুঁড়তে হবে না, কিচ্ছু না, একটা জায়গায় দিতে পারো। আর এরমভাবে তোমরা কিন্তু সাইড থেকেও দিয়ে রাখতে পারো, কিন্তু কোনো রকম মাটি খোঁড়ার কিন্তু কোনো রকম দরকার নেই। এভাবে দিয়ে তোমরা চারদিক দিয়ে রেখে দিতে পারো।
এরকমভাবে সুন্দর করে কিন্তু দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। এত সুন্দর করে দিয়ে রেখে দেবে। আর সকাল বিকেল অবশ্যই গাছকে চান করাবে, সেটা হচ্ছে একদম ম্যান্ডেটরি এখন এই গরমের মধ্যে, কিন্তু চান অবশ্যই গাছকে করাতে হবে। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, পরিবেশকে সবুজ করে তোলো। এই আমাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকবে পরিবেশকে সবুজ করে তোলা। কেননা পরিবেশ যদি সবুজ না হয়, আমাদের কিন্তু এর থেকে আরও ভয়ানক দিনে আমাদের কিন্তু যেতে হবে, যেখানে কিন্তু 50 ডিগ্রি অবধি হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করো যে সবুজকে ফিরিয়ে আনতে, আর প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো, যে সবার মধ্যে শেয়ার করো, আর সবাইকে উৎসাহ দাও সবুজকে ফিরিয়ে আনার জন্যে, গাছ লাগানোর জন্যে। গাছ একটা মানুষকে জীবন কিন্তু ফিরিয়ে দিতে পারে। এসি কিন্তু আমাদের জীবনে কিন্তু ফিরিয়ে আনবে না, একটা গাছ কিন্তু মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারে। তো চলো আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।